বাবা আইছিল এক নজর দিকা বাবা মারা গেছে। আপনার নাম কি? মিনি আরেক বাসায় ঢুকাই দিছে একটা মাতারি। তারপরে এই মানুষ দিয়া বিয়া দিছে। বাবার নাম? বাবার নাম আকাশ সালি। মায়ের নাম? নাই মা ঝর্ণা। ঝর্ণা বেগম। হ্যাঁ। বগুড়া বেরি বাঁধে আপনার হলো বাড়ি ছিল। নদীতে সব ভেঙে গেছে। মা তুমি যাইবা আমার লগে? আমি নাম যাম না। এটা আনন্দের, এটা কষ্টের, এটা মানে অদ্ভুত রকমের মিশ্র অনুভূতির। ইট ক্যান বি এক্সপ্লেইনড। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সেই দোয়া এবং শুভকামনা। আমি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড SOC এর সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানা। আপন ঠিকানায় কি হয় আপনারা নিশ্চয়ই জানেন। আপন ঠিকানায় মানুষ তার নিজের ঠিকানায় ফেরে। শত শত মানুষ ফিরেছে বিগত 4 থেকে 4.5 বছরে। এটা আমাদের সফলতা, আমাদের বলতে ভালো লাগে আল্লাহর রহমতে। যাই হোক, আজকে একজন এসছেন তার পরিবার খোঁজার জন্যে। যদিও অনুষ্ঠানটির বয়স অনেক পুরনো, কিন্তু আবেদন এখনও পুরনো হয়নি। এবং এটা যেহেতু সামাজিক দায়িত্ব, সেই জায়গাটি থেকে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি এই সব মানুষজন যারা পরিবার থেকে বিভিন্ন কারণে বিচ্যুত হয়েছে তাদেরকে পরিবারে ফেরানোর জন্য। তো আমরা একটু চেষ্টা করে দেখি, তার সম্পর্কে জানার চেষ্টা করি। আর এই ফাঁকে আপনাদেরকে বলছি, যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে পরিবার খুঁজতে চান দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777 এই নাম্বারে। এছাড়াও মেইল অ্যাড্রেস রয়েছে, ভিডিওর কোনাতে আপনারা দেখতে পাবেন। আপনার নাম কি? মিনি। মিনিটা কি বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ। আচ্ছা, বাবার নাম? বাবার নাম আকাশ সালি। আক্কাস আলী। হ্যাঁ। আপনার বাবা কি কাজ করতেন আপনার মনে নেই? মায়ের নাম? নাই মা ঝর্ণা। ঝর্ণা বেগম। হ্যাঁ। আপনার ঠিকানা কোথায় ছিল? কই আসলে বলতে পারি না, নদীতে সব ভেঙে গেছে। না না, আপনার বাড়িতে এখানে বগুড়া লেখা আছে। হ্যাঁ, বগুড়া লেখা আছে কিন্তু বগুড়া কোনটা এটা? বেরিবান এর বলতে বেরিবান। হ্যাঁ। বগুড়া বেরিবাঁধে আপনার হলো বাড়ি ছিল। এটা হচ্ছে ওনার ঠিকানা। আক্কাস আলী বাবার নাম, মায়ের নাম ঝর্ণা বেগম। হ্যাঁ। ঠিক আছে। ভাই বোনের সংখ্যা আমরা 3 বোন 1 ভাই। বড় বোনের নাম কি ছিল? ঝলকি। ঝলকি। আপনি মেজো। হ্যাঁ। ছোট বোনের নাম? ডলি। ডলি। আর ভাইয়ের নাম? ভাইয়ের নাম সুজন। সুজন। কি হয়েছে ঘটনাটা বলেন তো আমাকে, একদম প্রথম থেকে বলেন। ওইসে একটা লোক আনছিল, আনার পরে ওদিকে কয়েক মাস করছি, করার পরে আর আপনাকে একটা লোক নিয়ে আসছে বাড়ি থেকে? হ্যাঁ। আচ্ছা, বাড়ি থেকে যখন নিয়ে আসছে আপনার আব্বা আম্মাকে বলে নিয়ে আসছে? হ্যাঁ, বলে নিয়ে আসছে। এর আগে কি আপনি মানুষের বাসায় কাজ করতেন? হ্যাঁ হ্যাঁ, মানুষের বাসায় কাজ করতাম। ওর থেকে আবার অত্যাচার হওয়ার পরে আরেক বাসায় ঢুকাই দিছে একটা মাতারি। ঢুকা দেওয়ার পরে আমার লালন পালন করে মানুষ দিয়া বিয়া দিছে। সো আপনাকে একটা লোক নিয়ে আসছিল বাড়ি থেকে? হ্যাঁ। নিয়ে আসার পরে এক বাসায় কাজে দিয়েছে? হ্যাঁ। তারপর ওই বাসা থেকে হারালেন কিভাবে? ওই বাসা থেকে এক মহিলা জুতার কাম করতো, রান্না বান্না করতো। ওই মহিলা আমার রান্না দিছে অন্য বাসা। তো এই বাসায় আচ্ছা, তো এত বছর খুঁজছেন আপনি বাড়িতে? তো আইসি খুদানের লেগে আমি দিতে চাইছিলাম না। মনে হয় ভাই বোনও তো আছে, বাবা মারা গেছে। বাবা মারা গেছে? হ্যাঁ, বাবা আইছিল এক নজর দিকা বাবা মারা গেছে। এক নজর দেখা মানে? হ্যাঁ, আমার বাবা, আমি প্রথম মানুষের বাসায় থাকলে যে মানুষের একটা আদর যত্ন থাকে, এই যে এটার সময় আইছিল, মা তুমি যাইবা আমার লগে? আমি নাম যাম না। তারপর? হ্যাঁ, তারপর কয় কি আচ্ছা থাকো, তোমার যদি ভালো লাগে তুমি থাকো। তো বাবা যে মারা গেছে এটা জানলেন কিভাবে? এটা আবার আমার মা আসছিল, মা নিতে এসেছিল, আমি যাইনি কা। আরে, মা এসে বলছে বাবা মারা গেছে? হ্যাঁ, এক টিপির লেগে আসেন যাইনি কা। ও, টেলিভিশন দেখার নেশা ছিল না? হ্যাঁ, এদের নিশা আসছিল দেখা। এত বছর পরে বাপ মায়ের কথা মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ। বিয়ে শাদী করছেন, বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, বিয়ে করছে, একটা মাইয়া আছে। আর আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজটা পাইলেন কিভাবে? কে বলছে? মেয়ে দিছে শান্তা। শান্তা? আপনার একটাই মাত্র মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে একটা, আরো 2টা মেয়ে আছে। আরো 2টা মেয়ে আছে। কি করেন আপনি পেশায়? কি করেন? বাসায়। বাসায় থাকেন। আর আপনার স্বামী কি করে? আমার স্বামী পানের দোকান। পানের দোকান চালায়? হ্যাঁ, চালায়। আচ্ছা, আপনি কিছু জিনিস লিখে নিয়ে আসছেন, একটু পড়ি। আমি ঢাকায় এক লোকের সাথে বাসার কাজে আসি। ওই লোকটা আমাকে এক বাসায় কাজে লাগিয়ে দেয়। ওই লোকটা জুতার কারখানায় কাজ করতো। হ্যাঁ। ওই জুতার কারখানাটা কি কোথায় আপনার মনে আছে? হ্যাঁ, মনে নাই। কাঁদতেছেন কেন? মনে নাই। মনে নাই না? সেদিন একটা মিম করা হয়েছে আমাকে নিয়ে, আমি একটু বলি। আমাকে আমার ফ্রেন্ড লিস্টে থাকা একজন পাঠিয়েছেন মিমটা হচ্ছে এরকম যে আরজে কিবরিয়া বলছে শুরু করেন, গেস্টকে বলছে শুরু করেন, নিচে সুন্দর টম এন্ড জেরির কোন একটা ছবি, সেটা দিয়ে কান্নার একটা ছবি দিয়ে দিয়েছে। মানে আরজে কিবরিয়া শুরু করার কথা বললেই লোকজন কান্নাকাটি করে। থিমটা হচ্ছে এরকম। ইট ওয়াজ কোয়াইট ফানি। লোকজন ওখানে অনেক হাহা রিয়াকশন দিয়েছে বা এখানে অনেক কি হয়েছে। এটা ট্রু, বাংলাদেশের অসংখ্য মানুষ আমার অনুষ্ঠানে এসে কেঁদেছে এবং আমি যে পরিমাণ মানুষকে এখানে ইমোশনালি দেখানোর বা পোর্ট্রে করেছে সেরকম বোধহয় আর সোশ্যাল মিডিয়া কি অন্য কোনো জায়গাতেও হয়েছে বলে আমার মনে হয় না। তবে কিছু কিছু জিনিস নিয়ে ফান করাটা আমার মনে হয় উচিত না। এই যে ওর চোখের পানি একটু আগে বের হলো, এটা নিয়ে আপনি ফান করতে পারবেন? যাই হোক, তো ওর এই চোখের পানি দেখে আমার ওই
মিমটার কথা মনে পড়লো। আপন ঠিকানার 99% কান্নাকাটি, এবং এই কান্নাকাটির জায়গাটা এটা আনন্দের, এটা কষ্টের, এটা মানে অদ্ভুত রকমের মিশ্র অনুভূতির। ইট কান বি এক্সপ্লেইনড। এখন এটা তো সিনেমাটিক না, এটা রিয়েল লাইফ। এদের কান্না দিয়েই জীবন গড়া। বাড়িতে যখন থাকতেন তখন কি খাওয়া দাওয়া ঠিক মতো পাইতেন? এই যে যার বাসায় না থাকতাম, না, আপনি যখন নিজের বাড়িতে থাকতেন, বাপ মায়ের কাছে থাকতেন, ওই সময় খাওয়ানোর অভাব, অনেক অভাব। অভাব ছিল, খাওয়া দাওয়া ঠিক মতো পাইতেন না? না, দেখেন, একটা জিনিস খেয়াল করেন, নিজের বাড়িতে যখন থাকতো খাওয়া দাওয়া পাইতো না, এরপরে যখন শহরে আসছে, মানুষের বাসায় কাজ করতেছে, খাওয়া দাওয়া পাচ্ছে, আবার টিভিও দেখতে পারতেছে। সো ওনার আর কোনো অন্যদিকে কোনো জ্ঞান নাই। আর এমনিতে একটু সহজ সরল মনে হচ্ছে আমার কাছে, যে বাবা মারা গেলেও যে বাড়ি যেতে হয়, বাড়ির প্রতি যে একটা টান আছে, এটা অনুভবই করে নাই। আচ্ছা, আনন্দবাজার, ওইখান থেকে আমরা বড় হয়ে ওঠা। আমার বাবা এক মহিলার মাধ্যমে দেশে থেকে দেখতে আসলো দ্বিতীয় বাসা আনন্দবাজার। তার মানে ওর বাবা মা পুরা পরিবার জানতো ও কোথায় আছে। মা ভাই নিতে আসছিল, তারপরে আমি যাই নাই। পরে মা থেকে শুনি আমার বাবা মারা গেছে। আচ্ছা, আপনি মার কাছ থেকে বাড়ির ঠিকানাটা জানেন নাই? না, আমি কথা বলতেই পারিনি, ঠিকানা জানিনি। তো মার সাথে কথাই বলতে পারেন নাই? না, নাকি আপনি ছোটবেলাতে কথাই বলতে পারতেন না ঠিক মতো? না, উনি আসলে কথা খুব একটা ভালো বলতেও পারে না। আমার পা ছোটবেলায় কাঁচি দিয়ে কেটে যায়, সেটা মা জানে। আমাদের বাসা নদী ভেঙে নিয়ে যায়। আমার মামা একজন আছেন, মামার নাম কি? নুরু, নুরু মামা। আমার বাবা চাচারা 4 ভাই, 2 চাচার নাম মনে আছে, নাম বলেন। লালু, জালাল। জালাল আর লালু ওনার চাচার নাম। আমার মা খালারা 5 জন। কোহিনূর, হ্যাঁ, নাম বলেন। কোহিনূর, গোলাপি, পারভিন। পারভিন, এবং আরেকজনের নাম মনে নাই। না, তা ওনার চাচা হচ্ছেন লালু, জালাল, মামা হচ্ছেন নুরু, খালা হচ্ছে কোহিনূর, গোলাপি, পারভিন, আর মায়ের নাম হলো ঝর্ণা, হ্যাঁ, বাবার নাম আক্কাস আলী, ভাই একজন সুজন, বোন আছে আরো, একজনের নাম জলকি, আরেকজনের নাম ডলি, উনি হচ্ছেন মেঝো। বগুড়া বেরিবাদ। এখন এই বেরিবাদ তো আমি যত জানি সারিয়াকান্দি অধ্যুষিত এলাকা হইতে পারে, আমি শিওর না। বগুড়ার আমার একজন ভলান্টিয়ার আছেন, বা বগুড়াতে যারা কাজ করেন, সবাই মিলে একটু চেষ্টা করেন। অনেকগুলো নাম এখানে মনে আছে, সম্ভব ওনাকে পরিবারে ফেরানো। এতদিন পরে যদি মায়েরে দেখেন, মায়েরে কি চিনবেন? মা দেখতে কেমন ছিল? মা তো সুন্দর আছিল। মা, মা মনে হয় মারাই গেছে গা, আল্লাহ করতে হয়, আল্লাহ জানে, প্রায় আল্লাহ জানে। তো খারাপ লাগে না যে বাড়িতে গেলেন না বাপ মায়ের কথা শুনে? হ্যাঁ, খারাপ লাগে মানে, দুঃখ কষ্টের জীবন। কষ্টের জীবনে, কষ্টের জীবনে। বানায়েন, এটা নিয়ে মিমি বানায়েন কিছু। যে পেজে করছেন এটা নিয়ে একটা মিমি বানায় ছেড়ে দিন। শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশায়। আল্লাহ। আসসালামু আলাইকুম।